হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহানাস নিউ কিচেন। আজ নিয়ে চলে এলাম বাঁধাকপি দিয়ে মাছের একটা নতুন রেসিপি। আমরা তো প্রায় বাড়িতেই বাঁধাকপি খেয়ে থাকি। আজ নতুনভাবে আমি মাছের মাথা দিয়ে একটা রেসিপি তৈরি করব, চলো দেখতে থাকি। এখানে আমি বড় সাইজের একটা মাছের মাথা নিয়েছি আর সেটা আমি দুভাগ করে নিয়েছি। মাছের মাথাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমে অ্যাড করলাম লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাছগুলো আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এগুলো আমি এবার ভেজে নেব। আগে থেকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। আর তারপরে আমি এখানে মাছের মাথাগুলো দিয়ে দেব। একে একে আমি মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটু ওয়েট করব যাতে এক পিঠ ভালো করে আমার ভাজা হয়ে যায়। এক পিঠ আমার ভালোভাবে হয়ে গিয়েছে, তাই আমি উল্টে দেব। আস্তে আস্তে এইভাবে আমি মাছের মাথাগুলো উল্টে দেব। একটা আমার পুরোপুরি ভালোভাবে উঠে গিয়েছে আর একটা মাছের মাথা আমার অর্ধেকটা ভেঙে গিয়েছে। এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়েছি আর কপিগুলো আমি কেমনভাবে কেটে নিয়েছি দেখো। বাঁধাকপিগুলো আমি এইভাবে কুচি নিয়েছি। মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দেব। তার জন্য এখানে নিয়েছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর কিছু জিরে। প্রথমেই আমি জিরেগুলো দিয়ে দেব, তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতাগুলো, দিয়ে আমি একটু নেড়ে দেব। অল্প করে নেড়ে দিয়ে এর মধ্যে আমি অ্যাড করব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে স্লাইস করে কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। পেঁয়াজটা আমি নাড়তে নাড়তে প্রায় যখন লাল হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেব লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে রেখেছি, সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলো দিয়ে আমি আরও একটু ভালো করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আমি এখানে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি সেইগুলো। টমেটোটা দিয়ে আমি আরও একটু ভালো করে ভেজে নেব। সমস্ত মশলা ওদিকে আমি কষাতে বসিয়ে এদিকে আমি একটা শুকনো মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি গরম মশলা, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর নিয়ে নেব হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আমি তৈরি করে নিয়েছি, এদিকে আমি চলে আসব। তারপরে চলে এলাম আমি ভাজা মশলার দিকে। টমেটো পেঁয়াজ আর লঙ্কার যে ভাজা মশলাটা তৈরি হচ্ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দেব যে মশলাগুলো আমি এখানে রেডি করে রেখেছিলাম সেগুলো। শুকনো মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আমি আরও কিছুক্ষণ এগুলো ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ধরে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে আমি কয়েকটা বড় সাইজের আলু আমি এখানে ছোট্ট ছোট্ট করে পিস করে রেখেছিলাম,
সেগুলো আমি ভাজা মশলার মধ্যে অ্যাড করে দেব। আলুগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। প্রায় মিনিট 5 ধরে আমি আলুগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অ্যাড করব কপিগুলো। বাঁধাকপিগুলো আমি কেটে রেখেছিলাম আগে থেকে, সেগুলো আমি এবার আলুর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত কপিগুলো আমি এবার আলুর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে আমি এবার কষাতে থাকব। যেহেতু আগে থেকেই সমস্ত মশলা আমার এর মধ্যে দেওয়া আছে, সেই জন্য আমি আর কোনো মশলা অ্যাড করব না। এবার আমি অনবরত কষাতে থাকব। কষাতে কষাতে আমার কপির মধ্যে অনেকটা জল বেরিয়েছিল, আর সেই জলগুলো আমি আরও কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে শুকনো করে ফেলেছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প করে জল। যেহেতু আগে থেকে অনেকটা জল বেরিয়েছে, সেই জন্য আমি এর মধ্যে বেশি করে জল আর অ্যাড করব না। কপির মধ্যে দেওয়ার পরে জলটা যখন ভালো করে ফুটে উঠবে, তখনই আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। দিয়ে আমি হালকা করে মাছের মাথাগুলো ভেঙে দেব। দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই আমি ঢাকনাটা খুলে আরও একটু নাড়াচাড়া করে দেব। যেহেতু রান্নাটা আমি পুরোপুরি শুকনো করে ফেলবো, সেই জন্য আমি মাছের মাথাটাতেই আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমার রেসিপিটি কমপ্লিট হয়ে গিয়েছে, আর দেখো কতটা সুস্বাদু দেখতে লাগছে। এখানে প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও খুবই দুর্দান্ত হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। যেহেতু শীতকাল, আর শীতকালেই প্রতিটি বাড়িতেই বাঁধাকপি থেকে থাকে। এইভাবে যদি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করা যায়, তাহলে পুরোপুরিভাবে জমে যাবে। সো ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর রেসিপিটি অবশ্যই বাড়িতে ট্রাই করো।